যা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গতকালই ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। উনি জন্মদিনে কেক কাটেন নাই। উনি কোনোদিন তার প্রকৃত যে জন্মদিন, উনি নিজে কখনো কাউকে বলেন না যে আজকে তার জন্মদিন, এটা নিয়ে খুব বড় আনন্দের বিষয়। আমরা অনেকে দেখতাম না যে ফ্যাসিস্ট লীগের আমলে এই জন্মদিনের কথা বলে এক শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে তার বন্দনার জন্য ৭,৫০০ বই লেখছিল। এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি ৭,৫০০ বই শুধু মুজিব বন্দনার জন্য। সেখানে আজকে যে ভারপ্রাপ্ত মহাসচিব, তার জীবন কোনো অংশে আপনার একটা যদি ফিল্মের যদি আপনি ধরতে চান, কোনো একটা সিরিয়াল, এই সিরিয়াল শেষ হবে না তার সংগ্রামের কথা যদি বলা হয়। আজকে রাজশাহী কলেজের, সরকারি কলেজ থেকে ওনার যে যুগ্ম আহ্বায়ক হিসেবে তার ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক, পরবর্তী রাকসুর নির্বাচিত ভিপি, তারপর ছাত্রদলের নির্বাচিত প্রেসিডেন্ট, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, পরবর্তীতে এখন এসে উনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। আজকে ২০১৫ সালের একটি ভিডিও সবার দেখলাম, সবার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই জায়গায় স্বয়ং আমাদের তৎকালীন আমাদের আপসহীন দেশনেত্রী, যাকে দেখে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হতো, যাকে দেখে এই রুহুল কবির রিজভী আহমেদের মতো ছাত্রনেতারাও রাজনীতি করতে উদ্বুদ্ধ হইতেন, দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে, এবং ৮৪ সালে গুলিবিদ্ধ হতো, দ্বিধাবোধ করেন নাই আপসহীন দেশনেত্রীটাকে সারা দিয়ে। তো এরকম আদর্শিক নেত্রী, উনি নিজে বলেছিলেন যে রিজভী এত ভালো একটা ছেলে, সৎ একটা ছেলে, ওকেও জেল গেটে বারবার আটকে দিচ্ছে। এটা ১৫ সালের ১ নভেম্বর লন্ডনে উনি একটা বক্তব্যে, কারণ বারবার ওইখানে কি আবার ম্যাডাম নিজের মুখে বলতেছেন যে মাল পানি না দিলে তো ওইখানে ছাড়ে না, জেল গেট থেকে আবার ধরে নিয়ে যায়। তো কি এক অদ্ভুত বিষয়। তো সেটাও ম্যাডাম ফলো করতেন, যে টাকা দিতে পারতেছেন না বলে, তো সেই জায়গায় তাদেরকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে। তো এই যে অদ্ভুত, দলকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান তো হুট করে হয় নাই। আমরা যে এখন যে সুন্দরভাবে প্রোগ্রামটা করতেছি, এটা একবারে তো হয় নাই। এটা হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। অবশ্যই এখানে অনেকগুলো প্রভাবক ছিল। একটা জায়গায় বৃষ্টিপাতের জন্য জলীয় বাষ্প, তখন ওখানে কিন্তু ধূলিকণাও লাগে, না হইলে এই আপনার মেঘ হয় না, মেঘ হওয়ার জন্য ধূলিকণাও লাগে। তো সেই সময় যে মানুষের মনে যে স্ফুলিঙ্গ হয়েছিল, তার পিছনে যে প্রভাবক, যেমন উনি ইন্ডিয়ান পণ্য বয়কট করেছেন, আমরা সেই জায়গায় দেখেছি কতখানি দেশপ্রেমিক হলে স্বদেশি পণ্যকে আফোল্ড করা যায়। এবং আমরা একটা টুথপেস্টের দেখলাম যে তারা বলতেছে যে শুধুমাত্র ওনার এই স্বদেশি পণ্যের মানে এই কারণে, মানে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কারণে তাদের প্রোডাক্ট বিক্রি বেড়ে গেছে, মানে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি বেড়ে গেছে। তো এই যে একজন দেশপ্রেমিক নেতা, তো আমরা মনে হইলো আমরা বাংলাদেশপন্থী প্রধানমন্ত্রী পেয়েছি জনাব তারেক রহমানকে, আর আমরা বাংলাদেশপন্থী ভারপ্রাপ্ত মহাসচিব পেলাম অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। আজকে উনি জন্মদিন পালন না করে উনি এটা মেসেজ দিতে চান যে কোনো সময় মানুষের মধ্যে কোনো পরিবর্তন হওয়া যাবে না। দুঃসময় ছিল এক সময়, ওই সময় উনি পালন করেন নাই। এখন আমরা ধরতেছি হাসিনা নাই, সেক্ষেত্রে আংশিক সুসময় ধরতে পারি, কিন্তু আমাদের পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ সুসময় এখন আসে নাই। তখনই পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুসময় আসবে যখন বাংলাদেশের একটা মানুষও আর না খেয়ে থাকবে না, বাংলাদেশের একটা মানুষও বেকার থাকবে না, বাংলাদেশের আমাদের মা বোনেরা একটা মানুষও আর বোনেরা ধর্ষণের শিকার হবে না। সেই দিনই আমরা প্রকৃত বাংলাদেশ উপহার পাবো, এবং সেটার জন্য সারা বাংলাদেশ সকলের সহযোগিতা প্রয়োজন। আর এটা সম্ভব হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত মহাসচিব হলেন, উনি দলটাকে এত সুন্দরভাবে যেভাবে ম্যাডাম লালন করেছিলেন। ম্যাডামের ছাত্র রাজনীতি, ছাত্রদলের প্রোডাক্টদের মধ্যে অন্যতম সেরা আবিষ্কার ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজকে উনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমাদের এই অন্ধ হাফেজদের সাথে আয়োজন। কিন্তু উনি নিজে কিন্তু কখনোই নিজে কেক কাটেন না, উৎসব করেন না, কোনো জায়গায় সেলিব্রেশন করা কোনোদিনও করেন না। উনি নিজে দেখা গেছে এখনো পর্যন্ত একটা ভাঙা গাড়ি ব্যবহার করেন,